হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওএইড চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি ডাক্তার এস এম নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে সর্বসময় রয়েছে আপনাদের পাশে এবং যে কোনো ধরনের সেবা পেতে হোমিওএইড রয়েছে আপনাদের পাশে। তো বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম যে যৌন বিষয়ে কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য। সেই টিপসের ভিতরে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে এই যে যৌন সমস্যাগুলো হচ্ছে কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা আপনাদের সামনে তুলে ধরবো বা উপস্থাপন করব। এটার পিছনে কিছু কারণ তো অবশ্যই আছে। আমি এর আগে কিছু কারণ আলোচনা করছিলাম, ভুলে গেছেন? একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। তো প্রাইমারি আর সেকেন্ডারিতে আলোচনা করছি, আজকে ওইটার আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের দেশে যৌন সমস্যার পিছনে ভাই আমরাই দায়ী। কেমনে দায়ী আমি একটু বলবো, শুনেন তাহলে। বংশগত একটা ব্যাপার আছে। বংশগত মানে কি? আমাদের হোমিওপ্যাথির ভাষায় মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, যে বংশগত ডিজিজ। আমরা প্রত্যেকটা রোগীর বংশের হিস্ট্রিটা নেই, মানে পাস্ট হিস্ট্রি, বংশের তার বাবার কি ছিল, মার কি ছিল, দাদার কি ছিল, নানার কি ছিল, অর্থাৎ ফার্স্ট ব্লাডের হিস্ট্রিটা আমরা নেই। কেন নেই জানেন? কারণ ওইটার সাথে বর্তমান স্ট্যাটাসটা অনেক মিলে যায়। হতে পারে রোগটা তার নানার একরকম ছিল, আপনার আরেক রকম হয়েছে, চেহারা চেঞ্জ হয়েছে, চরিত্র কিন্তু চেঞ্জ হয় নাই, চরিত্র দুইটাই এক। আমরা এই যে বংশগত ব্যাপার, বংশের ইতিহাসটার কারণে, বংশের গত কারণে এই সমস্যাটা অনেক সময় দেখা যায় বা দেখা যেতে পারে। আরেকটা বিষয় আছে, সামাজিক সামাজিক একটা ব্যাপার আছে না? সামাজিক ব্যাপারের মধ্যে কি আছে? ধরেন আপনার ছেলেরে আপনি বিয়ে করাইছেন বা আপনি বিয়ে করছেন, বিয়ে করার পরে বউ আনছেন, সুন্দর 1 মাস সংসার করছেন, 2 মাস সংসার করছেন, 3 মাস সংসার করছেন, কারো কোনো যৌন চাহিদা, যৌন সমস্যা নাই, ধরাও পড়ে নাই, দুইজনই হ্যাপি, সুখী কাপল, সবাই খুব খুশি। কিন্তু খটকা তো এক জায়গায় আছে। কি? ও বউ, নাতি পুতি কি হইব না? তোমরা কি প্রোটেকশন নিতেছো? এই যে প্রোটেকশন, 1 দিন 2 দিন 3 দিন কইতাছে, বউ পাত্তা দিতেছে না, বউ তো আসলে প্রোটেকশন নিতেছে না, কিন্তু বাচ্চা কনসিভ করতেছে না। কি এটারে কি বলে? আটকুরা, গ্রামের ভাষায় আটকুরা বলে, অপয়া বলে। আচ্ছা ভাই, অপয়া যে কইতাছেন, তারে তো মানসিকভাবে আপনি টর্চার করতেছেন, এটা তো তার একটা রোগ। যদি সে এইটার জন্য দায়ী হয়ে থাকে, বিষয়টা তো এমন না যে আবার আপনার ছেলেই দায়ী এই বিষয়ে। যদি এমন হয় তাহলে কি করবেন? ছেলেরে অপায়া কইবেন নাকি, না কি বলবেন? নিজের বউরে যখন বলতেছেন, মেডিকেল টেস্ট করে দেখা গেল যে নিজের বউ না, নিজের ছেলেটাই এই বিষয়ে আক্রান্ত, তার কারণেই বাচ্চা হইতেছে না, করান ছেলেরা আরেকখান বিয়া, করাবেন না? তাইলে এই যে মানসিক প্রেসার আমরা দিচ্ছি শিক্ষার অভাবে, কাকে? একটা মেয়েকে। এই ক্ষেত্রে সর্বক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের উপরই অত্যাচারটা বেশি হয়। পুরুষরা এই ব্যাপার থেকে অনেকটাই নিরাপদে থাকে, কারণ যেহেতু মেয়েরা স্বামীর সংসারে আসে, সে এখানে একা, আর ছেলেটা সবার সঙ্গ পাচ্ছে, তার বাবা মার সাপোর্ট পাচ্ছে, ভাই বোনের সাপোর্ট পাচ্ছে, আত্মীয় স্বজনের সাপোর্ট পাচ্ছে। আলটিমেটলি ছেলেটা দোষী হয়েও দোষী নয়।
এবার আসেন সামাজিক আরও কিছু বিপর্যয়। ধর্মীয় গোঁড়ামি, সামাজিক দৃষ্টিভঙ্গি সহ নানা কৃষ্ণ কালচারের কারণে যৌনতাকে খুবই নেতিবাচক বলে মনে করে, আমাদের সামনে তুলে ধরা হয়, যার জন্য খোলামেলাভাবে যৌনতা বা সমস্যা নিয়ে আলোচনা করতে পারে না। যৌনতাকে খুব খারাপ বা গোপনীয় একটা ব্যাপার বলে মনে করা হয়, আমাদের মগজে ঢুকায় দেওয়া হয় এটা একটা নোংরা জিনিস। আরে ভাই রে, আমি তো এটা বলবো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটা একটা পবিত্র জিনিস, যদি আপনি অপবিত্র না করেন। আপনার এই বিষয়টা, এটা শিক্ষার বিষয়। আপনার যৌন সমস্যা হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। যাবেন না, এটা অস্বাভাবিক। তার মানে আপনার শিক্ষার অভাব রয়েছে। আপনি রোগগ্রস্ত হয়েছেন, কোথাও বলে নাই যে এটা আপনি চিকিৎসা নিতে পারবেন না। মহিলাদের হলে ডাক্তারের কাছে নেয় না, কারণ গোপন কথা বলা লাগবে। আরে বাবা, এটা তো তার অসুখ। ডাক্তার আর উকিলের কাছে যদি আপনি কথা গোপন করেন, তাহলে কি আপনার রোগ ভালো হবে? আপনি কি কোর্ট থেকে জামিন পাবেন? পাবেন না। আপনাকে অবশ্যই দুইটাই বলতে হবে, দুইজনের কাছে সত্যি কথা বলতে হবে। ধর্মীয়ভাবে আমাদের সমাজকে টোটালি বেঁধে ফেলা হয়েছে যে এই বিষয়গুলো কারোর সাথে কইও না, কিন্তু এটা কইলেই বিপদ, কারণ এটা বললে তোমার লজ্জা হানি হবে। সবার কাছে কি বলা যাবে? বলা যাবে না। বলতে পারবেন কার কাছে? চিকিৎসকের কাছে, আপনি যার কাছে চিকিৎসা নেবেন। বন্ধুরা, আমাদের ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে একটা ট্রেন্ড আছে। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে জগতে বাস করতেছি, যেহেতু আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের একজন কি প্রতিনিধি। আমিও ডিজিটালি নিজের প্রচার করার চেষ্টা করতেছি, আপনাদের সামনে ফুটায় তোলার চেষ্টা করতেছি আমার কথা, আমার চিন্তা। এখনকার ছেলেমেয়েরা তাই করতেছে, পার্থক্য একটু ভিন্ন। কি? আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি, তারা নিজেরা অসচেতন হওয়ার চেষ্টা করতেছে। দুইটাই কিন্তু ডিজিটালি। এখন আমাদের দেশের ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি দেখতেছে, বন্ধু বান্ধবের সাথে মিশে আজে বাজে জায়গায় যাচ্ছে, এবং পর্নোগ্রাফি দেখে প্রতিনিয়ত তারা সেক্সে লিপ্ত হচ্ছে অথবা হস্তমৈথুন করতেছে। এমনকি ড্রাগ এডিক্টেড হয়েও তারা এই ধরনের বাজে কাজে লিপ্ত হচ্ছে, যার ফলশ্রুতিতে তার আস্তে আস্তে এই যৌন ক্ষমতা কমে যাচ্ছে। একটা পর্যায়ে যে সে যখন বিয়ে করতেছে, তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলছে। যেই জিনিসটা তার স্ত্রীর জন্য রিজার্ভ রাখা ছিল, কথা ছিল, সেই জিনিসটা সে আগেই ক্ষয় করে ফেলছে, যার কারণে স্ত্রীর কাছে যায় ফাঁকা। ফাঁকা হইলে কি হইব? চাপার জোর তো কমে নাই, খালি কলসি বাজে বেশি। এখন নিজের পুরুষত্ব ধরে রাখার জন্য খালি বাইরাও, খালি বাইরাও। দোষ কার? বউয়ের। এইটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখি, যৌনতা দমনের কারণে আমাদের দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে। এটাও কিন্তু ওই যে পর্নোগ্রাফির সুফল, কুফল বলা ঠিক হবে না, যেহেতু ডিজিটাল। তো এই যে কুফলটা রয়েছে, এই কুফলের মাধ্যমে ছেলেরা উত্তেজিত হচ্ছে, ড্রাগ এডিক্টেড হচ্ছে এবং ধর্ষণ করছে। সে যখন তার জৈবিক চাহিদা মেটানোর মতো কাউকে কাছে পাচ্ছে না, তখন বাধ্য হয়ে সে এমন কিছু কাজ করতেছে যেটা সমাজ বিরোধী, রাষ্ট্রবিরোধী, আইনত দণ্ডনীয় অপরাধ। মনোবিজ্ঞানের মতে সেটা আমরা নেতিবাচকভাবে মনে অবদমিত করে রাখবো, সেটা বিভিন্ন নেতিবাচকভাবে প্রকাশিত হবে। যেহেতু আমাদের দেশে যৌনতা নিয়ে স্বাভাবিক আলোচনা হয় না, তাই কারোর কোনো যৌন সমস্যা হলে আমরা সেটা বুঝতেই পারি না, লুকিয়ে লুকিয়ে অপচিকিৎসা করি আর আরও বিষয়টাকে জটিল করে ফেলি। এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই যে এতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমরা নিজেদেরকে সেভ রাখতে হবে, সচেতন হতে হবে। আমাদেরকে আমাদের যৌন জীবনটাকে আরও সুখের, মধুময় করতে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে।
লজ্জা পেলে চলবে না। আপনি যদি নিজের বাবা মার কাছে বলতে না পারেন, চিকিৎসকের কাছে বলেন। চিকিৎসকের কাছে যদি বলতে না পারেন এবং নিজে নিজে চিকিৎসক হয়ে যান, বাজে ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে ক্ষতিটা আপনার হবে, ক্ষতিটা হবে আপনার ভবিষ্যতের। কারণ এই রোগের ধারাবাহিকভাবে আপনার সন্তান তার সন্তানও পেয়ে যেতে পারে। আর যদি সেটা পায়, আপনি আপনার সন্তানকেও নিজের মাধ্যমে আক্রান্ত করে দিয়ে গেলেন। এটা অবশ্যই অবশ্যই আমাদের কাম্য নয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমরা এই যে আলোচনাগুলো করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পেরেছি কিনা, কিন্তু যদি দিতে পারি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে আমাদের হটলাইন নাম্বার খোলা রয়েছে এবং আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওয়েডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।